গভীর রাত হয়ে যায়, নবীজি বাসায় ফিরতে অনেক লম্বা দেরি করে আস্তে আস্তে খুট করে মাত্র একটা আওয়াজ দিছে দরজায়, সাথে সাথেই দরজা খুলে দিছে। রাসূল জিজ্ঞাসা করে, খাদিজা, একটা আওয়াজ দিলাম সাথে সাথেই দরজা খুলে দিছে, তুমি কি ঘুমাও নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর, আমি জানি এই মক্কায় আপনার শত্রুর অভাব নাই, এটাও জানি যে দুনিয়াতে আপনার আব্বা আম্মা কেউ দুনিয়াতে নাই। রাসূল গো, আমি জানি এই মক্কায় আমি ছাড়া আপনার এত কাছের আর কেউ নাই, মক্কা মদিনায় আপনি একা একা ঘুরবেন। আমি খাদিজা কত মান, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের তাপকে নিষেধ করেছেন, সূর্য আমার হাবিব দুনিয়াতে চলবে, সাবধান তোমার আলো দ্বারা যেন আমার নবী কষ্ট না পায়। ওই আল্লাহ তাআলা আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার নিকট ঘুরতে নিয়ে গেলেন মেরাজে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 কারণ মেরাজ হওয়ার, আর একটা কারণ হচ্ছে সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, এটা প্রমাণ করা হচ্ছে মেরাজের অন্যতম কারণ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শ্রেষ্ঠ নবী, উনি যে সাইয়্যিদুল আম্বিয়া, শ্রেষ্ঠ নবী, আম্বিয়া যে উনি শ্রেষ্ঠ, ওটা প্রকাশ করা, এটা জানাবার উদ্দেশ্যে আল্লাহ মেরাজ করালেন। কিরকম শ্রেষ্ঠ নবী, এই নবী পাইয়া উম্মত যদি রাসূলকে যদি না চিনে, হতভাগা আর হতে পারে? জোরে বলে। আমরা না চিনলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা খেজুর গাছ পর্যন্ত বলে নাই। খেজুর গাছ মদিনায় যখন নবী আসছে, একটা খেজুর গাছের হেলান দিয়া নবীজি খুতবা দিতেন। খেজুর গাছের একটা খণ্ড টুকরা, ওইটার মধ্যে হেলান দিয়ে নবী খুতবা দিতেন। কিছুদিন পর যখন নবনির্মিত করলেন মেহরাব, খেজুর গাছকে বাতিল করলেন। খেজুর গাছকে বাতিল করার পর হাদিসের কিতাবে আসছে, খেজুর গাছ হাওমাও করে কাঁদতে থাকে, মানুষ যেভাবে কাঁদে সেভাবেই কাঁদে। সাহাবায়ে কেরাম গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন, ওই খেজুর গাছ কান্নাকাটি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, খেজুর গাছ কাঁদো কেন, কিসের কারণে কাঁদো? খেজুর গাছ ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় আমি কাঁদি। কিসের বেদনা, কিসের বিরহ? ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন যাবত আপনি আমার পিছনে হেলান দিয়ে খুতবা দিতেছেন, আজ থেকে তো আর আমার কাছে আপনি আসবেন না, আপনি আমার পিছনে রাইখা তো আর খুতবা দিবেন না। ও নবী, আপনার কাছ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাই, এটা আমার বড় কষ্ট লাগে। বলে, কি চাও? চাই ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে আমারে দাফন করে আপনার কাছে জান্নাতে থাকবার চাই। মায়ার নবী ওই খেজুর গাছটাকে দাফন করলেন, কাফন পর্য করালেন, ঘোষণা করলেন, খেজুর গাছ যাও, হাসরের মাঠে আল্লাহ তাআলা ইচ্ছায় তোমাকে আমি আমার পাশে জান্নাতে রাখবো। এখনো যারা মদিনায় গেছেন, হজ করতে গেছেন, দেখবেন আল্লাহ নবীজির রওজা এবং মসজিদের মেহরাব অর্থাৎ হুজরা থেকে 2 জায়গার মাঝখানে একটা জায়গার নাম রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটা মেহরাব থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার 2 মাঝখানের বরাবর এই জায়গাটা, এই জায়গার নাম রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, প্রায় 10 থেকে 8 হাত। এই রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওই জায়গার ভিতরে অনেকগুলি কুঠি দেওয়া আছে। উস্তুনে আয়েশা, উস্তুনে উসমান, উস্তুনে হান্নানা। এই উস্তুনে হান্নানা যেটা আছে, ওই খুঁটির বরাবরই খেজুর গাছটাকে আল্লাহ নবী দাফন করেছেন। ওই চিহ্নটাও আল্লাহ নবীজি করে রাখতে নির্দেশ দিয়েছে, এখনো পর্যন্ত আছে। আল্লাহ নবীজিকে ভালোবাসছেন একটি খেজুর গাছ, ওইটা ভালোবাসার প্রমাণ দেখাইয়া জান্নাতে গেলেন। এখন উম্মত
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি নবীকে না চিনে, কেউ যদি রাসূলকে না চিনে, বলেন রাসূলের কোনো ক্ষতি হবে? জোরে বলেন। উম্মত যদি নবীকে না চিনে, রাসূলের একটু ইজ্জত বাড়বেও না কমবেও? যেরকম আল্লাহ শান দিয়েছেন এরকমই থাকবে। বরঞ্চ আমি আপনি উম্মত যদি রাসূলকে যদি ভালোবাসি, আমার মর্যাদা বেড়ে যাবে। হাদিসের কিতাবে আসছে, আমার রাসূলকে যেই বেশি ভালোবাসে, দুনিয়ায় আত্মিক শান্তিও তার কাছে তত বেশি। যে রাসূলকে অনুসরণ যত বেশি, যে রাসূলকে জীবনে দৈনিক জীবনে যত ভালোবাসা আসবে বেশি, আল্লাহ কয় মানসিক শান্তি তার কাছে তত বেশি। আপনি যেই পার্সেন্ট নবীকে ভালোবাসবেন, সেই পার্সেন্টই ভালোবাসা দুনিয়াতে আপনিও পাবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বলতেন, আমাকে ভালোবাসার অর্থ নয় যে আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসার অর্থ আমার আল্লাহকে তোমরা ভালোবাসো। অর্থাৎ আল্লাহ নিজেই ঘোষণা করছেন, আমাকে ভালোবাসার অর্থ হচ্ছে আমার নবীকে ভালোবাসা। বুঝেন না কথা? এই জন্য মোহতারাম হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শ্রেষ্ঠ নবী ছিলেন, এটা প্রমাণ হচ্ছে মেরাজের মাধ্যমে। কারণ মেরাজ ইতিপূর্বে কোন নবীকে আল্লাহ করান জোরে বলেন, একমাত্র মেরাজ আল্লাহ নবীর দ্বারা সংগঠিত হয়েছে। এটা শ্রেষ্ঠ নবীর মুজিজা। 4 নম্বর কারণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করাবার অন্যতম কারণ হচ্ছে, আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন মেরাজের মাধ্যমে। কিসের সান্ত্বনা? নবুয়তের 10ম হিজরিতে। বলেন সালটা কত বললাম? নবুয়তের 10ম হিজরিতে। নবুয়তের 10ম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা ছায়া একই বছরে দুনিয়া থেকে বিদায় নেন। একজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হচ্ছে আবু তালেব চাচা। এই দুইজন দুনিয়াতে বিদায় নিয়েছেন নবুয়তের 10ম সনে। এই বছরটাকে আমুল হুজুন বলা হয়, অর্থাৎ সুখের বছর বলে পরিচিত। এই আমুল হুজুন, সুখের বছরে আল্লাহ নবীজি 2জন ছায়া হারাইলেন। একজন ছায়া বলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন ছায়া ছিলেন? নবীজির জীবনে চলতে ফিরতে একমাত্র সঙ্গীর নাম হলেন খাদিজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা আমার কেমন সঙ্গী উম্মত জানো? আমি তো গারে হেরাতে ধ্যানমগ্ন থাকতাম, সপ্তাহের পর সপ্তাহ যাইতো গারে হেরাতে। বলেন কোন হেরা? গারে হেরা, যেখানে ওহী নাজিল হয়েছে, ওই গারে হেরাতে সপ্তাহ সপ্তাহ চলে যাইতো। মহিলা মানুষ খাদিজা আমার জন্য খাবার নিয়ে উঠতেন, সেই উঁচু পাহাড় 640 মিটার উপর। এখন তো সিঁড়ি দেওয়া আছে না? এই গারে হেরাতে ওই সময় সোজা কোন সিঁড়ি টিড়ি নাই, পাথর বেয়ে বেয়ে ওই কাটার পথ পাড়ি দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খাবার নিয়ে গেছেন। বুঝেন কত কষ্ট হয়েছে।